আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা চলে এসেছি নাজিম মামার ঝালমুড়ি খেতে খুলনায়, মৌজা গোয়ালপাড়া, পিলার নং 52। তো এই লোকেশনে আসার একটাই কারণ, সেটা হচ্ছে খুলনার বিখ্যাত যে চুই ঝাল রয়েছে সেই চুই ঝালের ঝালমুড়ি খেতে। আর এইখানে নাজিম মামার সেই চুই ঝালমুড়িটা কিন্তু একদম বিখ্যাত একটি ঝালমুড়ি বলতে পারেন। আপনারা এইখানে আসার জন্য প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে খুলনা রেল স্টেশন। আর সেই রেল স্টেশন থেকে যে কেউকে বললেই হবে যে 7 নম্বর ঘাট যাব, মাত্র 10 টাকার অটো ভাড়ায় কিন্তু চলে আসতে পারবেন এই 7 নম্বর ঘাটে। তো আস্তে আস্তে যদি আপনারা হেঁটে আসেন তাহলে কিন্তু আপনাদের চোখে পড়বে এইখানে অনেক সুন্দর সুন্দর কিছু লঞ্চ এবং ফেরি এখানে কিন্তু ভিড়ানো রয়েছে। এখানে কিন্তু টোটালি জমজমাট থাকে। নাজিম মামার ঝালমুড়ির দোকানটাও কিন্তু অনেক জমজমাট ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছিল, মানে অনেক রাত হয়ে গিয়েছিল, যার ফলে কিন্তু এখানে মানুষজনের আনাগোনা একটু কম ছিল, যেহেতু ওদিন ফুটবল খেলা চলছিল। আর চাইলে কিন্তু আপনারা নদীর পাড়ে বসেও কিন্তু নদীর বাতাস উপভোগ করতে পারেন নাজিম মামার ঝালমুড়ি খেতে খেতে। আর এইখানে কিন্তু নাজিম মামার আপডেট যে প্রাইস লিস্টটা সেইখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা চাইলে যে কোনো ধরনের ঝালমুড়ি অর্ডার দিয়ে খেতে পারেন। খুবই অসাধারণ, খুবই চমৎকার টেস্টের এই ঝালমুড়িটি। তো মামা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে কিভাবে উনি ঝালমুড়িটি রেডি করছেন। ঝালমুড়িতে প্রথমে ওনার স্পেশাল মশলা দিয়ে নিচ্ছেন, এরপরে ঘুমনি, এবং পাশাপাশি কিন্তু উনি দিয়ে থাকেন একটি একদম আস্ত রসুন, যে রসুনটি কিন্তু খুব টেস্ট। এই রসুনটি না খেলে আপনারা কিন্তু এর টেস্ট বুঝবেন না। আমাদেরকে কিন্তু মামা দেখাচ্ছে যে কোন চুই ঝালটি আমাদেরকে দিবেন। চুই ঝালটা কিন্তু অনেকটা সজনে ডাঁটার মতো উনি আমাকে যেটা ইনফরমেশন দিচ্ছিলেন। তো যেহেতু আমি ঝালমুড়ির সাথে আগে কখনো এইভাবে চুই ঝাল খাই নাই, তো আমি সেই টেস্টটা কেমন হবে জানি না। তো সেটা খাওয়ার জন্য কিন্তু আমরা এখানে চলে এসেছি। মামার কিন্তু এখানে আরও অনেক ধরনের মশলা রয়েছে, এবং সিক্রেট মশলা, এবং ডিম মুড়ি, তারপরে হচ্ছে আমের আচারের মুড়ি, অনেক ধরনের মুড়ি এখানে রয়েছে। শান্ত নিরিবিলি পরিবেশে বাতাস খেতে খেতে কিন্তু আপনারা চাইলে এই মুড়ি খাওয়া উপভোগ করতে পারেন। আর এখানে চাইলে কিন্তু আপনারা আসতে পারেন, নিজের পার্সোনাল মোমেন্টগুলোকে এনজয় করতে পারেন। সময়টা কিন্তু খুব চমৎকার যাবে আপনাদের। আর এইখানে আসার পর থেকে একটা জিনিস আমার লক্ষ্য হয়েছে, সেটা হচ্ছে মামা কিন্তু খুবই সহজ সরল আর আমাদের খুবই খাতির আপ্যায়ন করেছিল। ভিডিওটা করার পর মামা আমাদেরকে বলছে, মামা আপনাদেরকে দেখাই আসেন যে আমরা যে চুই ঝালটা ইউজ করি এই চুই ঝালটা দেখতে কেমন। পরে মামা আমাদেরকে একদম আস্ত যে গরম গরম চুই ঝালটি রয়েছিল সেটি আমাদেরকে বের করে আমাদেরকে পরিবেশন করছিল, এবং সাথে একটি আস্ত কোয়া রসুন, যে আস্ত যে রসুনটি রয়েছে সেই রসুনটি দিয়ে দিচ্ছিল। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আপনারা যারা খুলনা আসবেন তারা অবশ্যই কিন্তু এই চুই ঝালের ঝালমুড়িটা কিন্তু টেস্ট করতে অবশ্যই ভুলবেন না। মামার ঝালমুড়িটা হয়তো বা দাম কম হতে পারে, মাত্র 20 টাকার ঝালমুড়ি নিয়েছিলাম, এতেই এত সুন্দর লোভনীয় একটি ঝালমুড়ি আমরা পেয়েছি। আমার জিভ একদম লক লক করছিল। পরের আসমানটা দেখতে অনেকটা লাভ আকৃতির লাগছিল। যাক, ওদিনের ওয়েদারটা কিন্তু খুব চমৎকার ছিল। পরে মামাকে জিজ্ঞেস করলাম যে মামা এখানে আসবে কিভাবে। পরে মামা আমাদেরকে লোকেশন দিয়ে দিল। এটা হলো খুলনা 7 নম্বর ঘাট। খুলনা ঘাটের সাইড দিয়েও ঢুকতে পারে, পার হাউসের ভিতর দিয়েও ঢুকতে পারে। কেউ যদি ট্রেনে আসে বা বাসে, ট্রেনে আসলে তো আপনার একবারে 7 নম্বর ঘাটের কথা বললেই হবে। আপনার রেল থেকে নেমেই বললেই হবে যে 7 নম্বর ঘাট নাজিম মামার ঝালমুড়ির দোকান। অটো ভাড়া কেমন পড়তে পারে? 10 টাকা অটো ভাড়া। 10 টাকা।